যখন এত বিশাল এরিয়াতে কাজ করতে হয় এবং প্রজেক্টের ডিজাইন এত হাই লেভেলের হয় এবং সময় মতো এবং সেফটি প্রজেক্টটাকে শেষ করা, মানে সময় মতো এই কাজটাকে শেষ করা সত্যি একটা বিশাল চ্যালেঞ্জ। যখন কোভিড-19 আসে তখন সবেমাত্র ভিত্তিপ্রস্তর শেষ করেছিলাম এবং স্ট্রাকচারের কাজ শুরু করতে যাচ্ছিলাম। সমস্ত শ্রমিকরা খুব চাপের মধ্যে ছিল। আমি সাইটটা বন্ধ করতে পারিনি, আর কাজটাও শিডিউলের বাইরে যেতে দিতে পারিনি। পিকে থাকাকালীন আমাদের তখনও 1000 জন কর্মী ছিল, যে সংখ্যাটা অ্যাচিভ করা খুব কঠিন। ন্যাঙ্গাং এখন শুধু টাইপের ন্যাঙ্গাং নয়, এটা বিশ্বের ন্যাঙ্গাং। আমাদের যৌথ লক্ষ্য হলো এটাকে ভালোভাবে তৈরি করা। এটা নানগাংয়ের দীর্ঘ শিল্প ঐতিহ্যর স্মারক এবং তারই সাথে নতুন যুগের সূচনাও বটে। চেয়ারম্যান লেন, যিনি এই প্রজেক্টের পিছনের মূল কাণ্ডারি, তিনি দ্য গ্লোবাল ওয়ানকে একটা নতুন দূরদর্শী নানগাংয়ের প্রতীক হিসেবে দেখেন। এটাই ওনার লেগেসি হওয়া উচিত। যখন মানুষ নানগাংয়ের কথা ভাববে, তখন দ্য গ্লোবাল ওয়ানকে নিজের বাড়ি হিসেবে ভাববে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অধরা মূল্যই হলো সর্বশ্রেষ্ঠ মূল্য। আমি টিমকে বলেছিলাম, শুধু এবারে আমাকে একটু অবাধ্য হতে দাও। এই আদর্শগুলোই গ্লোবাল ওয়ানের আসল কাঠামোর মধ্যে গেঁথে আছে। চেয়ারম্যান লিন অবশ্যই চান দ্য গ্লোবাল ওয়ান অনন্য এবং সেরা হোক। এটা যেমন আমাকে মোটিভেট করেছে, সাথে সাথে একটু চাপেও রেখেছে। তোমায় সেরা বিল্ডিং ম্যাটেরিয়াল সিলেক্ট করে বিশ্বের সেরা কমপ্লেক্সটা বানাতে আমায় সাহায্য করতে হবে। অন্য কিছু নিয়ে চিন্তা করো না, ফাইন্যান্সের দিকটা আমি সামলাবো। এই কথাটা সত্যি আমায় নাড়া দিয়েছিল। এরকম একজন ভালো বস কিভাবে হতে পারে? আমার মনে আছে একবার একটা মিটিংয়ে চেয়ারম্যান স্যার বলেছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার প্রোডাক্টগুলো যেন ওনার কাস্টমারদের মন ছুঁয়ে যায়। যদি উনি ওটা করতে পারেন তাহলে উনি সাকসেসফুল হবেন। এই বিল্ডিং আগামী 100 বছর ধরে টিকে থাকবে। যখন তার বংশধররা এখানে আসবে, তখন তারা জানতে পারবে যে তিনি এটা অনেক দায়িত্ব নিয়ে তৈরি করেছিলেন। তারা গর্ববোধ করবে। এই জন্যই হয়তো তিনি এত পরিশ্রম করছেন। গ্লোবাল ওয়ান হলো এমন একটা জায়গা যেখানে মানুষ নিজের বাড়ি হওয়ার স্বপ্ন দেখে। এখানে যদি একবার চলে আসেন, আপনার জীবন বদলে যাবে।